হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণ হল গরুড় পুরাণ। শাস্ত্র অনুসারে এই ব্রহ্মাণ্ডে তিনটি লোক আছে। এই ত্রিলোক হল স্বর্গ, মর্ত্য ও পাতাল। এই পৃথিবী বা মর্ত্যলোকে যারা জন্মগ্রহণ করেন তাদের মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর জীবদেহটি বিনষ্ট হলেও আত্মা অবিনশ্বর। দেহত্যাগের পর আত্মা এই লোক থেকে অন্য লোকে গমন করে। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেন, ধর্মীয় কাজে মনোনিবেশ করেন, দান ধ্যান করেন এবং অন্যকে সাহায্য করেন, তিনি সারা জীবন প্রচুর পুণ্য অর্জন করেন। মৃত্যুর পর এমন ব্যক্তি স্বর্গে গমন করেন। অন্যদিকে যারা ভুল কাজ করেন, যাদের স্বভাব ও চিন্তাভাবনায় পাপ রয়েছে, তারা মৃত্যুর পর যমরাজের নির্দেশে নরকে গমন করেন। বেঁচে থাকতে খারাপ কাজ করলে নরকে চরম শাস্তির মুখে পড়তে হয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভিডিওতে আলোচনা করা হবে মৃত্যুর পরে পেয়ে থাকা 5টি ভয়ানক শাস্তি সম্পর্কে এবং মৃত্যুর পর যে ভয়ঙ্কর নদী পেরোতে হয় আত্মাকে, সেই বৈতরণী নদীর কথা। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন, তারা এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধা মাধবের পরম ভক্ত হলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। হিন্দু ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয়, যে কারণে গঙ্গা, যমুনা, গোদাবরী নদীগুলি আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী। অনেক পুজো ও ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে। গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গা জল ছাড়াও কোনো পুজো অর্চনা সম্ভব নয়। নদীর ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে, তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয়। কিন্তু জানেন কি, হিন্দু ধর্মে এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ। গরুড় পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয়। এই নদীর নাম বৈতরণী নদী। কোনো পাপী আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে। গরুড় পুরাণ অনুসারে যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে এই বৈতরণী নদী প্রবাহিত হয়, কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুজ। মৃত্যুর পর যখন আত্মাকে যমলোকে যেতে হয়, পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয়। এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা, কুমির ও শকুনের মতো সব প্রাণী। জীবদ্দশায় যারা খারাপ কাজ করে, মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী নদী পার করায়, তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, অসহায়কে সাহায্য করেনি, বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে যেতে হয়। শ্রী নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান, অনাথ আতুর দরিদ্রদের দিকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। পুণ্যাত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায়, শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রা। এবার চলুন জেনে নেওয়া যাক মৃত্যুর পরে পেয়ে থাকা 5টি ভয়ানক শাস্তি সম্পর্কে। 1 নম্বরে তমিশ্রম নরক। বিভিন্ন ধরনের নরকের অন্যতম হল এই তমিশ্রম নরক। বেঁচে থাকলে অন্যের সম্পত্তি হরণ করলে বা কারোর সঙ্গে প্রতারণা করলে মৃত্যুর পর আত্মাকে তমিশ্রম নরকে যেতে হবে। এই নরকে আত্মাকে প্রচণ্ড মারধর করা হয়। মার খেতে খেতে জ্ঞান হারায় আত্মা। জ্ঞান ফিরলে আবার তাকে মারধর করা হয়। যতদিন না শাস্তিভোগ সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত মার খেতে হয় এই নরকে। 2 নম্বর হলো অন্ধ তামস নরক। অত্যন্ত পাপী আত্মাদের এই নরকে গমন করতে হয়। যারা দাম্পত্য সম্পর্কের পবিত্র বন্ধনকে অপবিত্র করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়, তাদের অন্ধ তামস নরকে গতি হয়। এই নরকে নানা রকমভাবে অত্যাচার করা হয় আত্মার উপর। 3 নম্বর
রৌরব নরক। 3 নম্বর হলো রৌরব নরক। যারা সারা জীবন অন্যের জিনিসের ওপর লোভ করে, যারা লোভী ও স্বার্থপর, অন্যকে ঈর্ষা করে এবং যারা ক্ষতি করে অন্যের বা ক্ষতি করার চেষ্টা করে, মৃত্যুর পর তাদের ঠাঁই হয় রৌরব নরকে। এখানে আত্মাকে সাপের কামড়ও খেতে হয়, বিষাক্ত কীট পতঙ্গ ও সরীসৃপের সঙ্গে থাকতে হয় এই নরকে। 4 নম্বর হলো কুম্ভীপাক নরক। সব ধরনের নরকের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো কুম্ভীপাক নরক। নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রাণী হত্যা করলে মৃত্যুর পর কুম্ভীপাক নরকে যেতে হয়। এই নরকে আত্মাকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দেওয়া হয়। 5 নম্বর হলো কালসূত্র নরক। যারা অন্যকে অপমান করেন এবং প্রবীণ মানুষদের অশ্রদ্ধা করেন, তাদের মৃত্যুর পর কালসূত্র নরকে পাঠানো হয়। এই নরক হলো অত্যন্ত উত্তপ্ত। এই নরকের আবহাওয়া এতটাই উত্তপ্ত যে তা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও গরুড় পুরাণে এমন কিছু পাপের কথা বলা হয়েছে যে পাপ কাজ করলে মৃত্যুর পর নরকে তার জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত রয়েছে। তাহলে জেনে নিন কোন অপরাধের জন্য কোন শাস্তি নির্ধারিত রয়েছে নরকে। শাস্ত্রমতে সব মানুষকেই তার কর্মফল ভোগ করতে হয়। ভালো কাজ করলে যেমন লাভবান হওয়া যায়, তেমনি খারাপ কাজ করলে ক্ষতি হয় জীবনে। অনেক সময় তাৎক্ষণিক লাভের মোহে আমরা অনেকেই বেঠিক কাজ করে থাকি। হিন্দু ধর্ম বলছে যে জীবদ্দশায় পাপের শাস্তি কেউ ভোগ না করলেও মৃত্যুর পর সেই শাস্তি ভোগ করতেই হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর মানুষকে স্বর্গ অথবা নরকে গমন করতে হয়। জীবদ্দশায় ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায়, সেখানে অনন্ত সুখ ভোগ, আর খারাপ কাজের শাস্তি হিসেবে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। অন্যের অর্থ লুণ্ঠন করা। অন্যের কষ্টার্জিত অর্থ লুট করা গভীর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুর পর যমদূতরা পাপীকে দড়ি দিয়ে বেঁধে প্রবল প্রহার করতে থাকে। মার খেতে খেতে ওই ব্যক্তি অজ্ঞান না হওয়া পর্যন্ত মার চলতে থাকে। জ্ঞান ফেরার পর আবার শুরু হয় মার, এইভাবে চলতেই থাকে। গুরুজনদের অসম্মান করা। যারা গুরুজনদের অসম্মান করেন তারা কখনো সুখী হতে পারেন না। বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে। আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয়। তাদের চামড়া শরীর থেকে আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয়। নিরপরাধকে হত্যা। নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য যে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে তাদের মৃত্যুর পর নরকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে নিরপরাধ ব্যক্তির হত্যাকারীকে মৃত্যুর পর কড়াইতে গরম তেলের মধ্যে ফেলে ভাজা হয়। স্বামী বা স্ত্রীকে ঠকানো। স্বামী বা স্ত্রীকে ভালো না বাসা এবং বিয়ের বন্ধনকে অপমান করা গরুড় পুরাণ অনুসারে গুরুতর অপরাধ। একে অন্যকে ভালো না বেসে শুধু স্বার্থের জন্য একসঙ্গে থাকাও পাপ হিসেবে মনে করা হয়। মৃত্যুর পর এদের জন্য নরক যন্ত্রণা অপেক্ষা করছে। নরকে লোহার রড দিয়ে এদের মারা হয়। গুরুর স্ত্রীর প্রতি কুদৃষ্টি। গুরু অর্থাৎ শিক্ষক আমাদের জীবনে শিক্ষা দিয়ে থাকেন, তাই গুরুকে পিতার সমান মনে করা হয়। সেই হিসেবে গুরুপত্নী হলেন মায়ের সমতুল্য। গুরুপত্নীর দিকে খারাপ দৃষ্টিতে তাকালে বা তার সম্পর্কে খারাপ কথা ভাবলে সেই পাপের শাস্তি নির্ধারিত আছে গরুড় পুরাণে। মৃত্যুর পর সেই ব্যক্তিকে জয়ন্তী নামের নরকে পাঠানো হয়। সেখানে তাদের শরীরে গলানো উত্তপ্ত লোহা ফেলে দেওয়া হয়। ধর্ষণের শাস্তি। ধর্ষণ এক অতি ঘৃণ্য অপরাধ। শাস্ত্রে এই অপরাধীদের সঙ্গে পশুর মতো ব্যবহার করার কথা বলা হয়েছে। নরকে এদের মলমূত্রে ভরা নোংরা কুয়োর ভেতরে নিক্ষেপ করা হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র, শুধু একবার
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।